মিথ্যা কথা বলে কিন্তু দুনিয়াদারি করা যায় না, চলবে না। সত্য কথা আর ব্যবসাটা একদিনের নয়, একদিনের। তাই আজকে ধরেন মিথ্যা টাকা ব্যবসা করলাম, 2 দিন পর ব্যবসা থাকবে না। টাকা অচল হলে টাকা চলান যায়, কিন্তু মানুষ অচল হলে চলবে না। এটা আমার পরামর্শ, যেহেতু আপনি একজন চিকিৎসক, অবশ্যই আপনার দ্বারা যেন মানুষ উপকৃত হয়। না, ইনশাআল্লাহ দোয়া করি। নকলকে নকল বলবেন, আসলকে আসল বলবেন যেন। কারণ বর্তমান যে বাজার, আমি আপনাকে বলি যে একটা খামারে কিন্তু নাভিশ্বাস উঠে যায়, সেখানে যদি একটা গরুকে 2 বছর বসে রাখা যায় তাহলে ও খামারে কিছু থাকবে না। আচ্ছা, এই গরুগুলো পারিবারিক ভাবে লালন পালন করা না হাট বাজার থেকে কিনা? হাট বাজার থেকে কিনা না, এগুলা দেশি থেকে জাত উন্নয়ন করতেছে। দেশির থেকে জাত উন্নয়ন। দেশি গরু কোনটা? ওইটা? হ্যাঁ, ওটা দেশি, এটা দেশি। এই যে এগুলো শাহিওয়াল। শাহিওয়াল। প্রথম আপনার যে দেশি গরু কটা ছিল ভাই? দেশি গরু প্রথম আমার 2টা ছিল। সেখান থেকে আস্তে আস্তে এগুলো গরু তো আসছে। এটাও দেশি, তাই না? হ্যাঁ, এগুলো দেশি। আচ্ছা, দেশি এবং আপনার বিদেশি গরুর মধ্যে পালা লালন পালনের পার্থক্যটা কি? বিদেশি গরু একটু দুধের প্রোডাকশনটা বেশি। হ্যাঁ, এবং খাদ্য বেশি, কিন্তু দুধের প্রোডাকশনটা বেশি, ওখানে লাভজনক বেশি। এবং আরো কি কোনো সুবিধা নেই? অবশ্যই সুবিধা আছে। বাছুরগুলোর দাম বেশি। বাছুরগুলোর দাম বেশি। আপনার 3 মাস 4 মাসে একটা করে বাচ্চা 80,000 90,000 টাকা বিক্রি হবে। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর দেশে ঘোড়াঘাট থানা গোবিন্দপুর গ্রামে এখানে এক তরুণ যুবক, সে গবাদি পশু চিকিৎসার সাথে জড়িত আছে। সে নতুনভাবে খামার শুরু করছে। সে কতটা গরু দিয়ে খামার শুরু করলো, কী কী জাতের গরু সে লালন পালন করতেছে, যেহেতু সে পশু ডাক্তারের সাথে জড়িত আছে এবং তারও যে দক্ষতাগুলো আমরা আপনাদেরকে শেয়ার করব। এবং গরু বাসে লালন পালন করাটা কি লাভজনক না লসের ভাগ বেশি, বা কি কি খাদ্য খাওয়াইতে হবে, এবং সব কিছু বিস্তারিত তার মুখে আপডেট হিসেবে আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিও কার্যক্রমটা শুরু করেছি। সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রোজার শুভেচ্ছা এবং আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনার নতুন খামারের ভিডিও চিত্র। তো সেই দর্শক, ইনি একজন গবাদি পশু চিকিৎসক ফিল করে। দেখি তার মুখে শুনে যে ইনি এই যে খামারটা করলো, কেন করলো, কতদিন আগে শুরু করলো, কত টাকা দিয়ে শুরু করলো, এবং কি কি গরুগুলো তার খামারে আছে, সে তথ্যটা তার মুখে শুনে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। সে মধ্যে আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তাহলে ভাই ভালোই আছেন না? তা আপনি একজন পল্লী চিকিৎসক, গরু বাছুরের চিকিৎসা করেন, তাই না? তো এই চিকিৎসা কতদিন ধরে শুরু করছেন? আমার 5 বছর। আর এই গরুর খামার কতদিন হয়? আমার প্রায় 8 থেকে 10 বছর হবে। দেশে এত সেক্টর থেকে ব্যবসা বাণিজ্য থেকে আপনি একজন যেহেতু পশু সেক্টরে কাজ করেন, আবার আপনি এই যে কষ্টের কাজে মাথা কেন দিলেন? না, আমার প্রথমে যখন খামার শুরু করি, প্রথমে আমার মা একটা সার বাচ্চা দিছিল। তারপরে আমি ধরেন 70,000 টাকা ইনভেস্ট করছিলাম। আমার খামারে 1,10,000। এই টাকা থেকে আপনার খামার ইনশাআল্লাহ। আর এগুলো আমার খামার থেকে গরু হয়েছে। এখন আমরা গরুগুলোর জাতমানগুলো দেখি, আসেন ভাই। এটা তো দেশি গরু, তাই না ভাই? হ্যাঁ, এই 2টা দেশি। এই দুটো দেশি গরু, তাই না? হ্যাঁ, এই 2টা দেশি। এখান থেকে কি যাত্রা শুরু? আমার একটা সার বাচ্চা ছিল, ওইটাতে যাত্রা শুরু। ওটা বিক্রি করে গাবি কিনছিলাম। সেই গাবি নাই আপাতত? সেটা নাই এখন। এগুলো কি পালের না কেনা? এটা আমার বাড়ির। এটা বাড়ির গরু, এটা মা নাই, তাই না? হ্যাঁ। তো এটা কতটা বাচ্চা দিছে? এটা ধরেন 4টা 5টা। বাচ্চাগুলো কি করছেন? বিক্রি করছে। সব বাচ্চা বিক্রি করে। একটা বাচ্চা কত দামে বিক্রি করছেন? আপনার কিছুদিন আগে 3টা বাচ্চা বিক্রি করলাম 2,80,000 টাকা। 3টা বাচ্চা আছে। আর এটা দেশি, তাই না? হ্যাঁ, এটাও দেশি। এটা গাব। এটা কতদিন আপনার খামারে? এটা 2 বছর আপ হচ্ছে। কটা বিয়ান দিয়েছে এখানে? এটা না 3টা। বাছুরগুলো বিক্রি করা হয়েছে? হ্যাঁ, বাছুর বিক্রি। আচ্ছা, আপনি ভালো জাতের গরুগুলো রাখেন না ওই সবগুলোই বিক্রি করে দেন? না, আমি কিছুদিন আগে একটু সমস্যার জন্য ভালো জাতের বিক্রি করলাম। আপাতত এটা আছে। 3টা গাব। এই 3টা গাব, তাই না? হ্যাঁ। আচ্ছা, আনুমানিক সবগুলোই গাব, না? এটা কি ফ্রিজিয়াম? এটা কি আপনার বাড়ির? হ্যাঁ, এটা বাড়ির গরু, বংশবৃদ্ধি না? হ্যাঁ। এর মা থেকে এটার মা বিক্রি করছি। এটার বাচ্চা ওই যে ওইটা না? এটা ডাইরেক্ট ফ্রিজিয়াম, তাই না? এটা কোথা থেকে আসলে? মা ছিল নাকি? না, মা ছিল। তার মায়ের দুধের রেকর্ড কত ছিল তখন? ছিল ওটার 14-15। এটা কত টাকা? এটা মাশাআল্লাহ ওই রকমই। এটা দ্বিতীয় বিয়ান। আস্তে আস্তে এটা যাই হোক, এটা হলো আপনার দ্বিতীয়তে গেল। 15 লিটার আশা করছেন, কিন্তু নিয়ম হলো যে একটা গরু যখন একবার দুবার তিনবার তখন দুধের পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, এগুলা যত বাচ্চা দিবে তত দুধের প্রোডাকশন বাড়বে। এই গরুটা কোন গরুর? এটারই। হ্যাঁ, এটার মা? এটার মা নেই। তো এটা কি হিটে আসছে না? হ্যাঁ, এটা গাব হয়েছে। কতদিন? সবগুলাই গাব। এটা সবগুলাই গাব। 3 মাস রানিং চলতেছে। আচ্ছা, তো দর্শক, যেহেতু গাবের গল্প হচ্ছে, সে গাব সম্বন্ধে যেহেতু ইনি একটা চিকিৎসক, তার কাছে জানবো।
একটা গরু পারফেক্ট টাইম কোনটা, এই যে আপনারা যে হিট আসে সে কত মাসে আপনারা এই যে হিট আপনার কার্যকর করেন? ফিজিয়ামের কথা যদি বলি আমি, আপনার জন্ম থেকে 12 থেকে 14 মাস, সর্বোচ্চ 15 মাস এর মধ্যে হিটে আসবে গরু। কিন্তু 12 মাসে দেওয়া ঠিক না তো? না, আপনার প্রথম হিটটা মিস করাই পারফেক্ট। হ্যাঁ, একটা বা দুটো মিস দিলে, একটা মিস দিলে যদি গ্রোথ হয়ে যায় হ্যাঁ তাহলে ঠিক আছে। যদি বডি কনেকট্রাকশন খারাপ থাকে আমার তাহলে এই গাবিটার কথা বলি, 9 মাসে হিটে আসছিল, পরে একটা মিস দেওয়ার পর আমি 11 মাসে নিচে কনসেপ্ট করছি। তারপরও আমি মনে করব যে এটা পারফেক্ট হয়নি, কারণ আপনি যদি অল্প বয়সে গরুকে সিমেন্স দেন তাহলে কিন্তু গরুর আপনার আবার এগুলা যদি 2-3টা হিট মিস করা যায় পরে হিটে আসবে না, এটা আসবে, তাই না? এটা নিয়ম তাই বলে। হ্যাঁ, তো এখন কথা যে অল্প বয়সে যদি গরু আপনি হিট দেন তাহলে কিন্তু গরুর দুধেও কমে যাবে, আপনার গরু কি স্বাস্থ্য খারাপ হবে। যদি অল্প বয়সে আপনার যদি গ্রোথ বাড়ে, যদি সেই অনুপাতে কনসেপ্ট সেই অনুপাতে দেওয়া যাবে। আচ্ছা, যেহেতু আপনি একজন ডাক্তার মানুষ, আপনাকে আমি এর বেশি বোঝাবার চাচ্ছি না। আপনার কাছে আমি জানবো, এই দর্শক যারা এই ভিডিওটি দেখবে যেন তারা কিছু জানতে পারে, শিখতে পারে। তাহলে এটা কয় মাসের কনসেপ্ট হয়েছে? এটা আপনার ধরেন 15-16 মাস এটা বয়স। তাহলে কয় মাসে দিয়েছেন? এটা আপনার 13 মাসে। এটা সেম। আচ্ছা, আরেকটা জিনিস জানি আমি আপনার কাছে, সেটা দর্শককে জানাবো। তো এই যে সিমেন্টস গুলো যে দেন, এগুলো আপনারা এই যে গ্রাহককে যে দেন, বা একটা যখন আপনার কল আসলে গেলেন, একটা সিমেন্টসে বা একটা গরু প্রতি কত টাকা নেন? আমরা ফিজিয়ামে যখন নেই ধরেন 600 থেকে 700 টাকা। 700 টাকা। আর দেশিগুলো? দেশিগুলো 400 টাকা, 500 টাকা। তো যাক, আমি বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে ভিডিও করি, তো অনেকে কমপ্লেন করে। তো যেহেতু আমি একজন, আপনি ডাক্তার আছে, আপনি একজন সেবক, তাই না? আর আমি একজন মিডিয়া পার্সন মানুষ, আমি এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে একটা আপত্তি করি বা পরামর্শ দেই যে মিথ্যা কথা বলে কিন্তু দুনিয়াদারি করা যায় না, চলবে না। সত্য কথা আর ব্যবসাটা একদিনের নয়, একদিনের। তাই আজকে ধরেন মিথ্যা টাকা ব্যবসা করলাম, 2 দিন পর ব্যবসা থাকবে না। টাকা অচল হলে টাকা চলান যায়, কিন্তু মানুষ অচল হলে চলবে না। এটা আমার পরামর্শ। যেহেতু আপনি একজন চিকিৎসক, অবশ্যই আপনার দ্বারা যেন মানুষ উপকৃত হয়। ইনশাআল্লাহ দোয়া করি। নকলকে নকল বলবেন, আসলকে আসল বলবেন যেন। কারণ বর্তমান যে বাজার, আমি আপনাকে বলি যে একটা খামারে কিন্তু নাভিশ্বাস উঠে যায়, সেখানে যদি একটা গরুকে 2 বছর বসে রাখা যায় তাহলে ও খামারে কিছু থাকবে না, কখনোই। আপনারা চেষ্টা করবেন যেন তাকে ভালো পরামর্শ দেবেন, সিমেন্স গুলো যেন একুরেট হয়, এবং কোন সময়ে পারফেক্ট টাইম গুলো নির্ধারণ করে দেবেন যে এখন সকালে হিট আসছে, এখন হিট দেওয়ার দরকার, মানে সিমেন্স দেওয়ার দরকার, আপনারা বিকেলে দেন বা কালকে সকালে দেন, এরকম যে একটা ডিস্টেন্স টাইমের এগুলো মেনটেন্স করে অবশ্যই দেবেন, তাহলে ওই খামারে উপকৃত হবে। তা তো অবশ্যই। কিছু ডাক্তার আছে আপনার, এই যে গরুগুলো যে আপনি লালন পালন করতেছেন, কি বা কেন করতেছেন? আশাটা কি আপনার ভবিষ্যতে? আমি খামার বাড়াবো, ভবিষ্যতে যেন বড় খামার করতে পারি, এই জন্য আশা। এখন কি এই গরু থেকে কি সম্ভব, আপনি যে মানের গরুগুলো রাখছেন? হ্যাঁ, আমার এগুলো থেকে সম্ভব। আস্তে আস্তে বংশ মানে জাত উন্নয়ন করবেন, মানে একবারে বেশি ইনভেস্ট না করে আমি আমার খামার থেকে জাত উন্নয়ন করবেন, এটাই সম্ভব। যাদের অল্প পয়সা তারা বেশি পয়সা ইনভেস্ট না করে এইভাবে 100% সম্ভব। আমি 1 লক্ষ টাকা দিয়ে খামার শুরু করি। আচ্ছা, যাই আপনি আসেন, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। এই গরুগুলো আপনি খাওয়ানোর নিয়ম কানুন গুলো বলেন তো, এবং কি কি খাদ্য দেন? এখানে ভুসি খাবে, কাঁচা ঘাস খাবে, খড় খাবে। হ্যাঁ, এই 3 বার খাইতে দিতে হবে। আসলে দেখলাম হলো ফিজিয়াম গরু, তাই না? এগুলো তো দেখতেছি শাহিওয়াল এবং দেশি গরু। আচ্ছা, এই গরুগুলো পারিবারিক ভাবে লালন পালন করা না হাট বাজার থেকে কিনা? বাজার থেকে কিনা না, এগুলো দেশি থেকে জাত উন্নয়ন করতেছে। দেশি থেকে জাত উন্নয়ন। দেশি গরু কোনটা? ওইটা? হ্যাঁ, ওটা দেশি, এটা দেশি। এই যে এগুলো শাহিওয়াল। প্রথম আপনার যে দেশি গরু কটা ছিল ভাই? দেশি গরু প্রথমে আমার 2টা ছিল, সেখান থেকে আস্তে আস্তে এগুলো গ্রোথ আসছে। এটাও দেশি, তাই না? হ্যাঁ, এগুলো দেশি। আচ্ছা, দেশি এবং আপনার বিদেশি গরুর মধ্যে লালন পালনের পার্থক্যটা কি? বিদেশি গরু একটু দুধের প্রোডাকশনটা বেশি। হ্যাঁ, এবং খাদ্য বেশি, কিন্তু দুধের প্রোডাকশনটা বেশি, ওখানে লাভজনক বেশি। এবং আরো কি কোনো সুবিধা নেই? অবশ্যই সুবিধা আছে। বাছুরগুলোর দাম বেশি। আপনার 3 মাস 4 মাসে একটা করে বাচ্চা 80,000 90,000 টাকা বিক্রি হবে। কিন্তু এইগুলো তো তা হবে না। কিন্তু এতে খাদ্য কম লাগে, খাদ্য কম এই হিসেবে। কিন্তু বাইরের গরু সহজে বিক্রি করতে মনে হয় এই হিসেবে আছে। হ্যাঁ, এখন আমরা পারিবারিক ভাবে যে আপনারা এখানে বেশি খাদ্য ইনভেস্ট করেন না, টাকা ইনভেস্ট করেন না, পারিবারিক ভাবে খড় খুঁটে খায় বা ওর সাথে সামান্য কিছু খাবার দেন। হ্যাঁ, দেওয়ার পরে এখন প্রতি বছর যে বাচ্চাগুলো আসে দেশের থেকে আপনারা ওই যে জাত করতেছেন, দেশের থেকে শাইলের দাম অবশ্যই তো 10-20 হাজার টাকা পাঠাতে অবশ্যই বেশি। হ্যাঁ, শুনলেন তো একজন ডাক্তারের মুখে যে ওনারা ওই পাশে হলো ফিজিয়ামের প্রজেক্ট, এই পাশে হলো দেশির থেকে তারা শাইলে আসতেছে। তো দেখেন, আপনারা দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই বিভিন্ন ধরনের কমেন্টস লেখেন যে আপনারা আর কাজ পান না, বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে আমাদেরকে বিরক্ত করেন। আসলে ঘটনাটা সেই রকম না, কিছু করতে হবে। বাংলাদেশ ছোট একটা আয়তনের দেশ,
আমাদের শিক্ষিত যুবক অসংখ্য, আমরা যদি কর্মমুখী না হই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা হয়তো বা কিছু কিছু লোক বলে থাকেন যে বাংলাদেশের অভাব নেই, কিন্তু আরও মিডিয়া যুগের মানুষ এবং আমি এই বাংলাদেশ সহ আরও 2-3টা দেশ ভ্রমণ করছি, দেখছি যে সবচেয়ে আমরা বাংলাদেশের বেকার সমস্যা বেশি। আপনারা এইটা বৈষম্য মনে করবেন না যে এই ভিডিওগুলো আপনাদের অনুপকার হবে, এটা উপকারেই আসবে। এই তার প্রমাণে যে সবচেয়ে লাভজনক, ইনি একজন মাস্টার্স পাস ছেলে, আপনি মাস্টার্স পাস করেন, ইনি একজন মাস্টার্স পাস করে দেখেন গরুর সাথে সে গরু প্রেমী হয়ে গেছে, গরুর সাথে মিশে গেছে। কথায় আছে যে যদি আপনি গরু না হতে পারেন তার গরু লালন পালন করতে পারবেন না। তো সে মাস্টার্স পাস করে সে গরু লালন পালন করতেছে এবং সে গ্রামগঞ্জে ছুটে বেড়াচ্ছে, বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে বেড়াচ্ছে। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই এই অন্যভাবে না নিয়ে সোজা পথে কথাগুলো গ্রহণ করবেন, তাহলে আপনারা একটা কর্মমুখী হবেন। তো যাই হোক, আপনার পরিচয়টা আরও ভালোভাবে দেবো। তো যেহেতু এটা দেশি গরু বা শেয়াল গরু, এগুলো খাবার তো আপনারা কম দেন, তারপরেও কি দিনে 2 বার দেওয়া হয় না? দিনে 2 বার। হ্যাঁ, এলে ওই গরুগুলোর থেকে এগুলো তো একটু রোগশোক কম হয়। হ্যাঁ, রোগ প্রতিরোধ। এখন রোগের কথা আমি আপনাকে আর জিজ্ঞেস করবো, যেটা আপনি নিজেই ডাক্তার, কখন জ্বর আসবে, কখন ফুড পয়জন হবে, কখন লিম্পি হবে, কখন খুঁড়ে হবে, এটা তো আপনি আগেই সতর্ক হয়ে থাকেন। তারপরেও আপনি বলেন যে একটা গরু যদি আমি হাট থেকে নিয়ে আসি, সেই গরুর সতর্ককরণ কি করতে হবে? না, গরু হাট থেকে নিয়ে আসলে কম করে 72 ঘন্টা কোয়ারেন্টাইনে রাখতে হবে। কেন রাখতে হবে? যেন ভাইরাসটা ভিতরে না প্রবেশ করে, বাইরে রাখতে হবে। কোয়ারেন্টাইনে রাখার পরে পরিষ্কার গোসল করে তারপর খামারে গোসল অথবা আপনার এই যে পটাশ পানি দিয়ে পরিষ্কার করে তারপর খামারে উঠাতে। তাহলে তাতে সুবিধা হবে কি যে আপনার আগের যে পূর্বের গরু বাছুর আছে সেগুলো রোগ ছড়াবে না। সেটা শুনলেন, আপনারা মোটা তাজাকরণ করেন আর গাভী সেক্টরে যান, ছোট গরু পালন, বড় গরু পালন, এটা কিন্তু একটা সতর্কবাণী। যেহেতু সে একটা পশু চিকিৎসার সাথে জড়িত আছে, তার পরামর্শটা কি যে প্রশ্নের উত্তরে এটাই আসলে যে আপনারা যারা নতুন গরু হাট বাজারে ক্রয় করবেন, বাড়িতে এনে যদি আপনাদের জায়গা থাকে তারা গরুগুলো অবশ্যই 72 ঘন্টা, আমি আগে 3 দিনই বলে ফেললাম, 3 দিন কমপক্ষে আপনারা অন্য সেটে রাখবেন। সেই গরুগুলোকে আপনারা খাবার খাওয়াবেন, গা গোসল করাবেন এবং কৃমিজাত করবেন, তাই না? কৃমিজাত করবেন এবং সেখানে পটাশ এবং সাবলনের পানিতে পাগুলো ধরা করে তাকে কৃমি মানে পয়জন মুক্ত করে খামারে উঠাবেন। আচ্ছা, আরেকটা কথা ভাই, আমি যেটা বলি যে এই যে আপনারা গরুগুলো যে কৃমিনাশক করান, সে দুর্বল গরু কি কৃমি ট্যাবলেট খাওয়ানো যাবে না? প্রথমে খাওয়ানো যাবে না। কতদিন ওয়েট করতে হবে? গরু হাট থেকে নিয়ে এসে সর্বপ্রথম যদি বেশি দুর্বল, মিনিমাম 7 দিন বা 10 দিন এরকম। আচ্ছা, কৃমি ট্যাবলেট খাওয়ানোর পরে আর কি কি ওষুধ? লিভার টনিক দিতে হবে, তারপর মাল্টিভিটামিন দিতে হবে। সেটা গরু বডি ওয়েট মানে বডি ওয়েটের উপর নির্ভর করবে কৃমির ট্যাবলেট। আচ্ছা, এই যে লিভার টনিকটা কেন খাওয়ান? লিভার আপনার যখন কৃমির ট্যাবলেট বা আমরা ইনজেকশন দেই, তখন বিভিন্ন জায়গা থেকে কৃমিগুলো মানে বের হয়ে আসে, ওই জায়গায় ক্ষত সৃষ্টি হয় লিভারটা ক্লিয়ার হয়ে আসে। এই জন্য আমরা লিভার টনিক বাধ্যতামূলক দিতেই হবে। তাছাড়া পায়খানা বা যদি সমস্যা থাকে সেটা ক্লিয়ার হয়ে আসবে, শক্ত হয়ে আসবে। আর জিঙ্ক যেটা খাওয়ান, জিঙ্ক এটা আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে। আচ্ছা, দর্শক, জিঙ্কটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তা দর্শক, এই যে ইনি যে গরুগুলো লালন পালন করতেছে, এটার মূল উদ্দেশ্য ভবিষ্যতে কিছু চাকরি পিছনে না দৌড়ে আমার মনে হয় খামার করা পারফেক্ট সবচেয়ে। আপনি মাস্টার্স পাস করে চাকরির পেছনে না খুঁজে আপনি কি করছেন? খামার করছেন এবং পশু পল্লী চিকিৎসক হিসেবে দায়িত্ব নিয়েছেন। আপনি অত্র এলাকায় দেখশন করতেছেন, তাতে কি আপনারও সেবা হচ্ছে, দুটো অর্থ আসতেছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন যে আপনি যে মাস্টার্স পাস করে এই কাজে আসলেন, তাহলে আপনি দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখবে তাদের যুবক তরুণ জন্য কিন্তু আমরা গ্রামগঞ্জে খুব ছুটে বেড়াই। তা আপনি যেহেতু একজন পশু চিকিৎসক, আপনি বলেন তো যে যারা তরুণ যুবক আছে, বেকার যুবক, হতাশগ্রস্ত, পারিবারিক বোঝা, স্ত্রীর বোঝা, সমাজের বোঝা, রাষ্ট্রীয় বোঝা, নেশাগ্রস্ত, ছোট ছোট নেতার পেছনে ঘুরে সময় নষ্ট, আমার মনে হয় সময় নষ্ট, সেই সমস্ত যুবকদের জন্য তারা যেন একটা অর্থমুখী হয়, ফিরে আসে, বিবেকের কাছে একটা গ্রহণযোগ্যতা পায়, সেই লক্ষ্যে আপনার তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি বেকার ভাইদের লক্ষ্য উদ্দেশ্য করে বলতেছি, আপনারা চাকরির পিছিয়ে না দৌড়ে প্রথমে বেশি টাকা ইনভেস্ট করতে হবে না। আপনার 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেই না, আপনি মোটা তাজাতে যান, আপনার ধরেন 3 মাসে সময় নেন, আপনার মনে হয় আল্লাহর রহমত ভালো টাকা আসবে ওখান থেকে ইনশাআল্লাহ। তা এখন কথা যে শুধু শুনলেন, ডাক্তারের মুখে শুনলেন যে বেকারত্ব দূরকরণের উপায়গুলো কি। তা আমি কিন্তু আসলে খুশি হলাম যে আপনি মাস্টার্স পাস করার পরে যে আপনি যে পশুপ্রেমী মানুষ হয়ে গেলেন, এটা আমার খুবই ভালো লাগলো। আরেকটা কথা না বললেই নয়, আপনার মোবাইল নাম্বারটা বলেন, আমি পরিচয় করে দিচ্ছি। সেই দর্শক, এটা হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা, ডাক নাম দাউদপুর এবং কাগজপাতিতে এটাকে গোবিন্দপুর বলে।
এনার নাম নাকি? মোহাম্মদ আলমগীর কবির। মোহাম্মদ আলমগীর কবির ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করে যে কোনো গরুর যদি প্রাথমিক সমস্যাগুলো হয়, বড় সার্জন বাদে যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো এনে দিয়ে থাকে, অত্র এলাকায় এনার ভালো সুনাম প্রচার আছে। এনার নাম আলমগীর কবির, ঠিকানা আমি বলে ফেলাম। মোবাইল নাম্বারটা আপনি নিজে বলেন। 01722 43 43 44 44 93 93। সে দর্শক, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই ভাইকে পাওয়া যাবেন। এনার মুখে যেটা শুনলাম এবং এনার পারিবারিকভাবে অন্য লোকেরা আমাকে কথাগুলো শেয়ার করলো, এনার ব্যবস্থাপনা ভালো। আপনারা অবশ্যই তার কাছে ফোন করে তার কাছে গরু বাছুরের চিকিৎসা সেবা নিতে পারেন। শুধু দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আপনারা 2টা সেটের গরু দেখেই বুঝতে পারবেন যে এই গরুগুলো তারা লাভের আশায় পালতেছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা মাফিক আগাচ্ছে। তারা খুব ভালো মানের গরু এখনও রাখেনি, তারা ধীরে 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 জাত উন্নয়নের দিকে যাচ্ছে। তো আপনারা যারা, আবারও বলছি, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে রমজানের শুভেচ্ছা এবং আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে। আমি অবসরপ্রাপ্ত লেস মোহাম্মদ আনিল হক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।